চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাজনীতি ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালোই আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম নাস্তা খাওয়ার পরে। তবে নাস্তা খাওয়ার পরেই কিন্তু আবার সংসারে কাজকর্মতে লেগে পড়লাম। তো আমরা গৃহিণীরা কিন্তু অসুস্থ হলেও শুয়ে বসে থাকতে পারি না। আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। তো আমার শরীরটা কিন্তু বেশ অসুস্থ, তারপরে কিন্তু আমার সংসারের কাজগুলো আমি নিজে একা হাতে করে নিচ্ছি। ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি চলে আসলাম এই যে জুতার র্যাকটাকে এখন একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো রমজান যেহেতু চলেই আসছে, তো রমজানের আগে আগে কিন্তু আমাদের গৃহিণীদের একটু বাড়তি কাজ করতেই হয়। কারণ রমজানের আগে যদি আমরা এই বাড়তি কাজগুলো করে রাখি, তাহলে কিন্তু রমজানের ভিতর আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। রমজানের ভিতরে কিন্তু তাহলে আমাদের এই বাড়তি কাজগুলো আর করা লাগে না। তো আমরা কিন্তু রমজানের ভিতরে ভালো মতন একটু ইবাদত করতে পারবো। তো রমজান মাসটা কিন্তু শুধু খাওয়ার মাস না বা কাজ করার মাস না। তো এই মাসটা কিন্তু মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। তবে এই রমজান মাসটা আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দান করেন, তাহলে হয়তো বা আমরা সামনের বছর পেতে পারি। আর আমাদের যদি হায়াত না থাকে, তাহলে আমরা নাও পেতে পারি। তো হায়াত, মৃত্যু, রিজিক সব কিছু কিন্তু আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ যাকে চান দুনিয়াতে রাখেন, আবার আল্লাহ পাক যাকে চান দুনিয়ার থেকে তুলে নিয়ে যান। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক যাতে সবাইকে নেক হায়াত দান করেন। তো যাই হোক, এখন কিন্তু আমি ছেলেদের বুক সেলফটাকে একটু গুছিয়ে নেব। যেহেতু এই কাজগুলো কিন্তু প্রতিদিন করা হয় না, তো দেখা যায় হয়তো 2-3 মাস পরে বুক সেলফের বইগুলো বের করে তারপরে পরিষ্কার করে নেই। তো এখন যেহেতু রোজা চলে আসছে, তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে রেখে দেই, তাহলে রোজার ভিতরে একটু আমার ঝামেলা কমই হবে। তো ছেলেরা তো আর এগুলো গুছিয়ে রাখে না, সব কিছু কিন্তু আমারই গুছিয়ে রাখতে হয়। তো ওরা বই বের করে আবার বইগুলো কিন্তু এলোমেলো করে রেখে দেয়। তো আমি কিন্তু কয়েক মাস পর পর এগুলোকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর কেউ যদি আজকে আমার এই নতুন ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন কিন্তু বইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে বুক সেলফে রেখে দেব। তো বুক সেলফের গ্লাসটা কিন্তু সবসময় লাগানো থাকে, তারপরেও কিন্তু বইগুলোতে অনেক বেশি ধুলোবালি পড়ে। তো এত ধুলোবালি যে কোত্থেকে আসে আমি নিজেও জানি না। তবে আমাদের এই বুক সেলফটা কিন্তু আগে ড্রয়িং রুমে ছিল। তো বুক সেলফটা যেখানে ছিল, তো ওইখানে কিন্তু সোফাগুলো রেখেছি। আর এখন যেখানে আমি বুক সেলফটা রেখেছি, তো এখানে কিন্তু আগে ড্রেসিং টেবিলটা ছিল। তো ড্রেসিং টেবিলটা কিন্তু এখান থেকে সরিয়ে আবার ছেলেদের খাটের সাইডে নিয়ে রেখেছি। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু অনেক বড়, তো সেই কারণে কিন্তু আমাদের সোফাগুলো আমরা সুন্দর মতোই রাখতে পেরেছি। তবে আমরা যখন বাসা চেঞ্জ করব, হয়তো বা এত বড় ফ্ল্যাট পাবো না। আমাদের কিন্তু 3টা বেডরুমওয়ালা ফ্ল্যাটই নিতে হবে। আবার আমাদের ফ্ল্যাটটা কিন্তু দক্ষিণ সাইডের। তো দক্ষিণ সাইডের ফ্ল্যাটগুলো কিন্তু বেশি খালি থাকে না। দক্ষিণ সাইডের ফ্ল্যাটগুলো কিন্তু তাড়াতাড়ি ভাড়া হয়ে যায়। তো দক্ষিণ সাইডের যে ফ্ল্যাটগুলো আছে, তো সেই ফ্ল্যাটগুলোতে কিন্তু বাইরের থেকে অনেক বেশি আলো বাতাস আসে। আমাদের ফ্ল্যাটটা যেহেতু দক্ষিণ সাইডে, তো এই দক্ষিণ সাইডে কিন্তু আর কোনো বিল্ডিং নাই। আমাদের বিল্ডিংয়ের সাথে কিন্তু আর কোনো বিল্ডিং নাই, সে কারণে কিন্তু আমাদের রুমের জানালাগুলো দিয়ে অনেক সহজে আলো বাতাস চলে আসে। আর আমাদের রান্নাঘরটাও কিন্তু বেশ বড়। তো আমার কিন্তু কাজকর্ম করতে অনেক বেশি ভালো লাগে। হয়তো বা রান্নাঘরটা পুরনো হয়ে গেছে। তবে আমরা কিন্তু বাসা চেঞ্জ করার জন্য বাসা অনেক খুঁজেছি, তবে এত বড় ফ্ল্যাট কিন্তু আমরা আর পাই না। তো
তো আমাদের কিন্তু দক্ষিণ সাইডে থাকতেই ভালো লাগে, তো দক্ষিণ সাইডের ফ্ল্যাটগুলোও কিন্তু খালি থাকে না। তবে যদি মিল মতো পেয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিব। যাই হোক, এখন কিন্তু এই যে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে নিব। তো সব ঘরের কাজকর্ম করে কিন্তু আবার আমি গোসল করে নিয়েছিলাম। গোসল করে তারপরে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো তরকারি বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নামাজ পড়ে নিয়েছি। তো নামাজ পড়ে তারপরে কিন্তু আমি যে এখন মাছগুলোকে দিয়ে দিলাম, যেহেতু আমাদের লাইনের চুলাতে গ্যাস একদমই কম ছিল, তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নামাজ পড়ে নিয়েছি। আজকে কিন্তু আমার শরীরটা অনেক অসুস্থ, তো অসুস্থ শরীর নিয়ে তারপরেও কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিয়েছি। আমার এই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিও করা ছিল, তো রাত্রে কিন্তু আমি সব ঠিকঠাক করে রেখেছিলাম, শুধু ভিডিওতে ভয়েসটা বাকি ছিল। তো আজকে সকালে ভয়েসটা দিয়ে তারপরে কিন্তু আমি বিকেলবেলায় যে ভিডিওটা আপলোড করেছি। তো যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাব, তো হঠাৎ দেখি আকাশে মেঘ করেছে, তো তুফানের মতো কিন্তু ছাড়ছে। আমাদের এখানে কিন্তু অনেক তুফান হয়েছিল, তো প্রচণ্ড জোরে কিন্তু বাতাস ছেড়েছিল। তো বাতাস ছাড়ার পরে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে। তো এই ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই বছরের প্রথম বৃষ্টি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার বৃষ্টি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হয়তো বা বৃষ্টির ভিতরে রাস্তাঘাটে হাঁটতে গেলে তেমন ভালো লাগে না, কিন্তু বৃষ্টি দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে। তবে এই বৃষ্টি পেয়ে কিন্তু বাহিরে অনেকেই বৃষ্টির পানি দিয়ে গোসল করছে। তবে এখনও কিন্তু পুরোপুরি গরম পড়ে নাই, তো হালকা হালকা কিন্তু এখনও শীত আছে। তো এই বৃষ্টির পানিতে গোসল করলে কিন্তু অনেক বেশি মানুষ অসুস্থ হয়ে যাবে। তো বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ।